এই বছর ফার্স্ট টাইম আমি পুরুলিয়াতে ভাবছিলাম কম্পিটিশন দেখতে যাব, কিন্তু কম্পিটিশন দেখতে যাওয়ার আগে কম্পিটিশনটা শেষ হয়ে গেল। চলো নেক্সট আরো কম্পিটিশন আসছে, মোটো মেলাও কম্পিটিশন হয় কি না হয় তার তার কোনো মানে গ্যারেন্টি নেই। ডিজে ব্লগের থাম্বেলের জন্য যদি কিছু ম্যাটেরিয়ালস তোমাদের দরকার হয় তো আমি প্যাকটা পুরো সেল করছি। আমার ইনস্টাগ্রাম আইডিতে ঢুকি করে আমাকে মেসেজ করতে পারো, কি প্রাইস আছে না আছে সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। যদি লিয়ার ইচ্ছা থাকে নিতে পারো। তো গুড মর্নিং বন্ধুরা, সকালে নিম দাতুন নিয়ে তোমাদের জন্য একটা ভিডিও শুরু করছি, যেটা ইম্পর্টেন্ট আছে আর কি, মানে না বললেও চলছে নাই। তো বছরের শুরুতেই যেটা বড় কম্পিটিশন হওয়ার কথা ছিল ছেড়ুয়াতে 10 তারিখে জানুয়ারি, যেটা আগের বছর ওই 2 তারিখ 3 তারিখে এরকম গেলে হয়, 4 তারিখে হয়েছিল। ওই কম্পিটিশনটা হওয়ার কথা ছিল 10 তারিখে। তো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় কম্পিটিশনের মধ্যে মনে হচ্ছে 1 নাম্বার ওই ছেড়ুয়াতেই হতো। তো সেই কম্পিটিশনটাও কিন্তু এই বছর ক্যান্সেল হয়ে গেল। কি কারণে? যে পাবলিকের অনেক ডিস্টার্ব হয়, অনেক ক্ষতি হয়, কারণ ওইটা একটা ক্ষেতের মাঝে হয়। মানে আমরা ক্ষেত বলি, ওইদিকে লোক বিল বলে বা মাঠ বলে। তো সেরকম লোকের অনেক সবজি আর এইসব লাগা থাকে, সেই কারণে অনেক ক্ষতি হয়। সেই জন্য মনে হয় ওইটা ক্যান্সেল হয়ে গেছে। আর এই বছর দেখো পুরুলিয়া আদ্রাতে আগের বছর আমরা ইউটিউবে দেখেছি ওখানে কম্পিটিশন হয়, সেরকম লেভেলের এই একটা লেভেলের কম্পিটিশন হয়, 10টা 12টা ব্যাচ বাঁধা থাকে। তো ভাবিছিলাম এই বছর পুরুলিয়াতে কম্পিটিশন দেখতে যাব। ফার্স্ট টাইম কোনোদিন আমি পুরুলিয়ায় কম্পিটিশন অন্তত দেখতে যাইনি। মানে ওইদিকে সেট আপ কেমন বাজে আমরা এইদিকে আইনি করে দেখেছি, কিন্তু ওইদিকে সেট আপে কম্পিটিশন কেমন লাগে সেই জিনিসটা দেখি নাই। তো এই বছর ভাবিছিলাম আদ্রা পুরুলিয়া কম্পিটিশন দেখতে যাব। তো কালকে পর্যন্ত পুরো আমরা ফুল রেডি হয়েছিলাম। আজকে সকালবেলা ভাবলাম যে যাই হোক একটুকু দেখি আপডেটটা নিই, কিন্তু যতগুলো বড় বড় সেট আপের মালিক আছে সবাই কিন্তু তাদের ইনস্টাতে ফেসবুকে ওরা পোস্ট করছে যে প্রশাসনিক পারমিশন পায় নাই, সেই কারণে কিন্তু কম্পিটিশনটা ওরা বন্ধ করতে, মানে কম্পিটিশন ক্যান্সেল করতে বাধ্য হচ্ছে। তো দেখো পাট্টামুন্ডায় উড়িষ্যায় এত বড় একটা কম্পিটিশন, যেটা আগের বছর আমরা পাওয়ার আর সার্জনের দেখেছিলাম, পাওয়ারের সেটা বাঁধলো, একটা গান টেস্টিং করলো, তাকে বন্ধ করাইলো। সার্জনের আর সারা রাত ধরে বাজলো, সকালবেলায় ওই ভিড় সামলাতে পারে না, সেই কারণে ওখানেও কিন্তু প্রশাসনিক চাপে বন্ধ করে দিলে। এই বছর সেটা কনফার্ম হয়েছিল, এইটাও যে মানে কম্পিটিশন একটা অত বড় হইতো সেটাও কিন্তু মানে ক্যান্সেল হয়ে গেল। মানে ক্যান্সেল সব জায়গায় হয়ে যাচ্ছে কেনে? তো দেখো বন্ধুগণ, আমি একটা কথাই বলবো যে আমাদের মানে পাড়া গ্রামে, প্রত্যেকটা গ্রামে নাই করো 25 থেকে 30টা ছেলে আছে, বেকার ছেলে। তার মধ্যে অনেক লোক সোশ্যাল মিডিয়াতে মানে কাজ করার চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়া কি বলবো, মানে হাতে হাতে প্রত্যেকটা ছেলেরই কিন্তু মোবাইল আছে। আর কেউ না কেউ দেখবে 25টা ছেলের মধ্যে 8টা 10টা ছেলে ডিজে লাভার বটে। কারণ এই জিনিসগুলা এন্টারটেনমেন্ট এনজয়ের জিনিস, এইগুলা সবাই পছন্দ করে। মানে যখনই কোনো জায়গায় এরকম একটা রোড শো বা কম্পিটিশনের আপডেট পাইছি, তখনই কিন্তু এটা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। সবাই কিন্তু মানে এমন এমন দিনগুলাই হয়, সেইগুলা কিন্তু ছুটির দিন থাকে, মানে সেইগুলাই সবসময় সবার কাজ থাকে নাই, সেই কারণে সেই জায়গাটাকে যাওয়ার তারা চেষ্টা করে। আর যখনই প্রথম বছর হয় তখন তো কোনো রকমে চলে যায়, কিন্তু দ্বিতীয় বছর যখনই হবে সেই জায়গাটা কিন্তু আরও প্রচুর ভাইরাল হয়ে যাবে। সেই তখন ওই জায়গা যাই করে লোক ভিডিও টিডিও তো করবে, কে এনজয়ও করবে। আর এমনি পাবলিকের প্রচুর কিন্তু প্রবলেম হয়, এটা সবাই আমরা দেখেছি। প্রত্যেক জায়গায় যথাযথায় কম্পিটিশনে আমরা গেছি, সব জায়গায় দেখেছি, মানে পা ফেলবার জায়গা থাকে না, এত ভিড় হয়। সেইখানে পুলিশ প্রশাসনের কিন্তু প্রচুর চাপ হয়ে যায়। সেই কারণে প্রত্যেক জায়গায় যেখানে কিন্তু প্রথম বছর কম্পিটিশন হচ্ছে, তার পরের বছর কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। মানে দেখো প্রত্যেক জায়গায় আমি দেখতে পাচ্ছি জিনিসটা। এই জন্য মনে হচ্ছে ডিজে সার্জন তার চ্যানেলে আগের থেকে আপডেট দেয় নেই, কারণ ওই যে ক্যান্সেল হয়ে যাওয়ার চান্সটা তাদের বেশি থাকে। তো একটা জিনিস আমি বলবো যে বড় বড় কম্পিটিশনগুলো ক্যান্সেল হয়ে যাওয়ার কারণ কিন্তু আমাদের মতন কিছু পাবলিকই, যারা প্রথম থেকে মানে জিনিসটাকে এত ভাইরাল করছে, ভাইরাল করার পরে ওই জায়গাটা একবারেই মানে ব্যান যতক্ষণ না হচ্ছে সেই ততক্ষণ পর্যন্ত জিনিসটা ভাইরাল হতে থাকছে। আমরা তো দেখো বাড়ান চাড়ান সেরকম কিছু বলিনি, কিন্তু কম্পিটিশন হবে না হবে সেগুলো সবাই বলি। তো চারদিকের লোক যখন ওখানকে আসে তখন তো এমনি পাবলিকের অসুবিধা হতে থাকে না, সেই কারণে মানে কম্পিটিশন গিলা বন্ধ হওয়ার চান্সটাই বাড়ে। তো আমি একটা কথা বলবো যে এই জিনিসগুলা যদি প্রথম থেকে নিজেদের নিজেদের মধ্যেই থাকে, ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে এগুলা যদি না ছাড়াছাড়ি হয়, তাহলে মনে হচ্ছে কম্পিটিশনগুলো হতে পারে
আর এগুলা যখনই ভাইরাল হয়ে যাচ্ছে তখনই তো এমনি লোক তো যাওয়ার চেষ্টা করবে কি, কারণ এই সব জিনিসগুলো এন্টারটেনমেন্টের জিনিস, এগুলা মানুষ এনজয় করবে, ফিল করবে, সেই জন্যই কিন্তু যাবে কি। আর অনেক লোকের হয়তো আমার কথাটা খারাপ লাগতে পারে, তো এটা কিন্তু রিয়েলিটি বটে। জিনিসগুলা প্রথম থেকে না ভাইরাল হলে কিন্তু মনে হচ্ছে কম্পিটিশনটা ক্যান্সেল হইতো নাই। তো পুরুলিয়া আদ্রা সাইডের যতগুলো বন্ধু আছে, যদি কোনো ভুল ত্রুটি মানে বলে থাকছি তো অবশ্যই ক্ষমা করে দিবে, কারণ দেখো এগুলা রিয়েলিটির সাথে তোমাদেরকে কথাটা বলছি যে ভাইরাল হওয়ার কারণে কিন্তু প্রত্যেক জায়গায় কম্পিটিশনগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় কম্পিটিশন যদি হিসাব করে দেখো, তো আমি বলবো ছেড়ুয়ার কম্পিটিশনটাই 1 নম্বর, কারণ অত বড় বড় সেট আপ তুমি কোথাও লাগে নাই। পুরো ভারতবর্ষে আমি দেখি না কোথাও কোনো ইউটিউবে আর ভিডিও অত বড় বড় সেট আপ। পাট্টা মুন্ডায় অত বড় সেট আপ একটা কম্পিটিশন হয়েছিল, সার্জেন সবচেয়ে বেশি মানে সার্জেনের এতদিন পর্যন্ত যতগুলা কম্পিটিশন বলো, রোড শো বলো, সবচেয়ে বেশি যদি কোথাও মাল লাগাইছিল সেখানে কিন্তু লাগাইছিল। সেই রকম কম্পিটিশন করার জায়গাগুলো যখন ক্যান্সেল হয়ে যাচ্ছে, তখন এইগুলা তো ছোটোখাটো মানে লেভেলের কম্পিটিশন, এইগুলা তো মানে বন্ধ হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তো নেক্সট টাইম যদি কোথাও কোনো কম্পিটিশন হয় বেশি ভাইরাল করো না, কারণ আমাদের আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন একটুকু অন্যরকম বেশি ভিড় কিন্তু সব জায়গায় হতে দেয়নি। কারণ এখন দেখতে পাচ্ছ যে জায়গায় ভিড় হচ্ছে সেই জায়গায় অশান্তি হচ্ছে, আর অশান্তি কোন লোক চায় না, না পুলিশ প্রশাসন চায়, না এমনি সাধারণ পাবলিক চায়। সেই কারণে মনে হচ্ছে কম্পিটিশনগুলো বন্ধ হচ্ছে। তো তোমাদের বক্তব্য যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলতে পারো, কারণ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই বছর ফার্স্ট টাইম আমি পুরুলিয়াতে ভাবছিলাম কম্পিটিশন দেখতে যাব, কিন্তু কম্পিটিশন দেখতে যাওয়ার আগে কম্পিটিশনটা শেষ হয়ে গেল। তো কী করব, চলো নেক্সট আরও কম্পিটিশন আসছে মোটো মেলাতে। মোটো মেলা তো দেখি এই বছর মোটো মেলাও কম্পিটিশন হয় কি না হয় তার তার কোনো মানে গ্যারেন্টি নেই, কারণ এখন যা দিন পড়েছে আর যেরকম সিচুয়েশন দেখছি, আশা করি ওখানেও কম্পিটিশন বন্ধ হয়ে যেতে পারে। তোমরা কি বলো? কমেন্ট সেকশনটা তোমাদের জন্য অবশ্যই পড়ে আছে, যে আর যেটা মনে হচ্ছে সেটা কমেন্ট করতে পারো। আর ডিজে ব্লগের থাম্বেলের জন্য যদি কিছু ম্যাটেরিয়ালস তোমাদের দরকার হয়, তো আমি প্যাকটা পুরো সেল করছি। আমার ইনস্টাগ্রাম আইডিতে ঢুকি করে আমাকে মেসেজ করতে পারো, কি প্রাইস আছে না আছে সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলে দেবো, যদি লিয়ার ইচ্ছা থাকে নিতে পারো। তো আজকের মতো এত দূরেই। আর যদি কোনো কোথাও কারো কম্পিটিশানের আপডেট থাকে বলতে পারো, মানে যদি ইউটিউবে বলার থাকে, কারণ দেখো ইউটিউবে বললে কিন্তু জিনিসটা ভাইরাল হবে, আর ভাইরাল হওয়ার পরে কিন্তু সেই জায়গায় কম্পিটিশানটা ক্যান্সেল হওয়ার চান্স থাকবে। তো আমি বলবো যে যদি কোথাও কম্পিটিশান বা এনজয় করার তোমাদের ইচ্ছা থাকে, তো সেই জায়গাগুলা মনে মনে রাখাটাই ভালো হবে, নাহলে কিন্তু এরকম ক্যান্সেল হয়ে যাবে, পুলিশ প্রশাসনের চাপ পাবে, সেই জায়গাটায় মানে এনজয়টা সেই লেভেলের করতে পারবে না। তারপর তোমাদের মনোভাব যেটা সেটা তোমাদের ব্যাপার। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।